আমি সার্টিফিকেটে 12 পাইছি, আমার আর লাগে 3-4 মার্ক, আমি 8-এর মধ্যে কি 3 পাই না? তাহলে আমি ফেল কোন হিসাবে করি? নাম জিজ্ঞেস করছে, কোথা থেকে আসছেন, এই প্রশ্ন করে বিদায় দিয়ে দিই। অনেককে একটা প্রশ্ন করা হয়েছে, অনেককে ঢুকতে ঢুকতে প্রশ্ন করেছে, সে বুঝতে না বুঝতে তাকে বের করে দেওয়া হয়েছে। আমরা সনদ চাই, সনদে কারো চাকরি হয় না, সনদ দিলে আমি যে কোনো প্রতিষ্ঠান আমার মেধা আমাকে নিয়ে যাবে। তো আমার বোর্ডে আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে আপনি ফাজিল করছেন না অনার্স করছেন? আমি বলছি ফাজিল করছি। তখন বলছে গুড। পরে আমার প্রশ্ন করা হয়েছে যে আপনি বলেন কোরআনে কয়টা সূরা আছে? আমি বললাম 114টা। হ্যাঁ, পরে বললো ফাজিলের তৃতীয় বর্ষের সাবজেক্টগুলোর নাম বলেন। আমি বলছি। তখন বললো আপনি কি 24-এ আন্দোলন করছেন? পরে বলছি জি আন্দোলন করছে। ঠিক আছে, আপনি গুড, আসতে পারেন। তারপরে আমার ফলাফল হলো ফেল। এখন আমার কথা হয়েছে যে আমি রিটেনে খুব ভালো করছি, আমাদের সহকারী মৌলবী 10,000 খালি, কিন্তু আমাদের পাশ করাইলেও মাত্র 4,000, তারপরে 1,500-2,000 ফেল। কিন্তু কেন ফেল? আমাদের অনেকে পূর্বাশকে আছে, সহকারী মৌলবী আছে, তারপরে অনেকে পূর্বাশক যোগদান করবে, সেই ফেল থেকেই যাবে। তো এই যে 10,000 খালি, এই খালি সব সময় রয়ে যাবে। তো ওরা কোন হিসাব করে আমাদের ফেল করাইলো? আমি সার্টিফিকেটে 12 পাইছি, আমার আর লাগে 3-4 মার্ক, আমি 8-এর মধ্যে কি 3 পাই না? তাহলে আমি ফেল কোন হিসাবে করি? সেই বিষয়ে কেন হয়েছে? এই অফিসে নিশ্চয়ই স্বৈরাচারের দোসররা আছে। ওরা চায় না যারা 24-এ আন্দোলন করছে তারা পাশ করুক, তারা শিক্ষকতা হোক, তারা চায় না। এই জন্য আমাদের ফেল করানো হয়েছে। এই অফিস অবশ্যই স্বৈরাচার মুক্ত করতে হবে। স্বৈরাচারের দোসররা এখানে গাবটি মেরে আছে, এটাই আমাদের দাবি, একমাত্র দাবি। এই জন্য আমাদের ফেল করানো হয়েছে। এই বৈষম্য ঠাঁই নাই, বাংলার এই বৈষম্য ঠাঁই নাই। 13তম থেকে ভাইবা শুরু হয়েছে, এ পর্যন্ত কোনো ভাইবাই ফেল করানো হয় না যদি কাগজপত্রে কোনো ভুল ত্রুটি না থাকছে। যাদের কাগজপত্রে ভুল নেই তাদেরকে কিছুতেই ফেল করাতে পারবে না, এটা আমাদের দাবি। যেহেতু ভাইবার মার্ক যোগ হয় না, আমরা শুধু লিখিত মার্কের উপরে সনদ পাই, সুতরাং আমরা সবাই যারা ভাইবায় অংশগ্রহণ করেছি কাগজপত্রে ভুল না থাকলে আমরা সনদ চাই। আমাদের এক দফা এক দাবি, সনদ চাই, সনদ চাই। না, পোশাক আশাক নিয়ে প্রশ্ন করা হয় না। আমি যেখানে গেছি যাওয়ার পরে নাম জিজ্ঞেস করছে, কোথা থেকে আসছেন, এই প্রশ্ন করে বিদায় দিয়ে দিয়েছে। না, যারা শাড়ি পরে আসছে তারা শুধু ইয়া করছে, বোরকা পরে এলাও করেন নাই অনেক। এবং এই বিশেষ করে 35+ যারা গেছে তাদেরকে বেশি ফেল করানো হয়েছে, এদেরকে কোনো প্রশ্নই করা হয় নাই। আমরা 18তমতে যারা লিখিততে পাশ করেছি, তারা আমরা দেখেছি যে আমাদের অধিকাংশকেই প্রায় 21,000-এর প্লাস আমাদেরকে ভাইভায় ফেল করানো হয়েছে। মূলত ভাইভা নামমাত্র হয়েছে, এই ভাইভায় কোনো ফেল করানোর কথা না। অনেককে একটা প্রশ্ন করা হয়েছে, অনেককে ঢুকতে ঢুকতে প্রশ্ন করেছে, সে বুঝতে না বুঝতে তাকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এটা কোন ধরনের ভাইভা হলো? আমরা বলতে চাই, বিগত যেই ভাইভাগুলো হয়েছে সেগুলোতে যাদের কাগজপত্রের সমস্যা ছিল বা অন্য কোনো সমস্যা ছিল তাদেরকে ফেল করানো হয়েছে। অথচ আমাদের ক্ষেত্রে যাদের কাগজপত্র ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাদেরকেও ফেল করানো হয়েছে। আসলে এনটিআরসি এই ক্ষেত্রে 18তমদের ক্ষেত্রে বৈষম্য করেছে। আমি চাই যাদের কাগজপত্র ঠিক আছে, যাদের সব কিছু ঠিক আছে, তাদেরকে অন্তত সনদ দেওয়া হোক, চাকরি হোক না হোক সেটা প্রার্থীদের ভাগ্যের ব্যাপার। হলো আমরা যখন পিলি পরীক্ষা দিয়েছিলাম 18 লক্ষ, তার মধ্যে আমার নিজস্ব আমি 82 মার্ক পিলিতে উত্তীর্ণ হয়েছি। আমার নিজস্ব 82 মার্কের ভিতর আমি অ্যান্সার করেছিলাম এবং আমার ওখানে 4টা ভুল গেছে। তার মানে আমি 68 বা 76 বা 74 মার্ক পাবো। আমি নির্ঘাত পিলিতে আসলো। রিটেন যখন আমি পরীক্ষা দিয়েছি, আমার রিটেনে 100 মার্কের ভিতর 100 অ্যান্সার করছি। যেদুল বলে যে আমার খাতা দেখাবে সোশ্যাল মিডিয়াতে, আমি খাতার জন্য রাজি। 80 নিচে যদি আমি পাই, আমি সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফে আত্মহত্যা করবো, কারো কাছে দোষ নাই। কিন্তু আমি যদি 80 পাই তাহলে আমাকে 80 মার্ক দিতে হবে এবং দেখাতে হবে যে আমি 80 প্রার্থী। এবং আমার ছোট ব্যাকগ্রাউন্ড হলো আমি সবচেয়ে স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড সবগুলো ফার্স্ট ক্লাস। আমার যখন আমি ভাইবা বোর্ডে গেলাম, আমার ভাইবা বোর্ডে আমাকে 6টা প্রশ্ন করলো, বা আমি ওই 5টার সঠিক উত্তর দিছি। শেষেরটা যখন পাইনি, স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তো বলতেছে ঠিক আছে তুমি চলে যেতে পারো। এই জিনিস পড়ার পরে আমি যখন আমার রেজাল্ট চেক করি, দেন আমার ভাইবার রেজাল্ট আসেনি, আমি নট অ্যালাউ। এটা কিভাবে সম্ভব? আমার কাগজপাতি সব ওকে, আমি ভাইবা পরীক্ষা ভালো দিলাম, একটা প্রশ্ন না দেওয়ার কারণে আমার রেজাল্ট চলে আসলো না, এটা কি মানে নেওয়া যায়? এটা কিভাবে? তাহলে আমাদের যারা 19তম এবং 20তমতে যারা ভাইবা পরীক্ষা দেবে তারাও তো সেম কোয়ালিটি হয়ে যাবে। তাদের জীবনে আমার পোস্টে, আমার বর্তমানে পোস্ট, আমি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, আমার পোস্ট ফাঁকা আছে 5,000-এর অধিক। আমরা পরীক্ষা দিয়েছি মাত্র 700 কত মান, আমরা সেখানে আমাদের ফেল ফেলাইছে 325 জন, মানে টোটাল এতগুলা ফেল করেছে। তাহলে আমরা কিভাবে ফেল বললাম? এটার আমরা উত্তর জানতে চাই। যেখানে আমাদের রিটেন পরীক্ষার নাম্বার ভিত্তিতে আমাদেরকে পাশ করানো হয়, কোনো ভাইবার নাম্বার আমাদের সনদের সাথে যুক্ত হয় না, তাহলে কোন ভিত্তিতে তিনি আমাদেরকে ফেল করিয়েছেন? আবার আমাদের নীতিমালায় আছে যে শূন্যপদের চেয়ে 20% বেশি টিকাইতে হবে। আমি মূলত গ্রন্থকরা তথ্যবিজ্ঞানের, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মিলে আমরা 1200 প্লাসের মতো ছিলাম। সেখানে
আমাদের পোস্ট ফাঁকা ছিল 6000-এর মতো, কিন্তু উনি কিসের ভিত্তিতে আমাদের প্রায় 300, 350, 400 জনের মতো ফেল করিয়েছে সেই নীতিমালাটা আমার জানা নাই, এবং আমি ওইটার জবাব দিতে চাই যে আমাদের কোন নীতিমালায় উনি বাদ দিয়েছেন। আমরা টোটাল 11,500-এর মতো ক্যান্ডিডেট ছিলাম। আমরা টোটাল ভাই কোয়ালিফাই করছে 6,000-এর মতো, আর আপনার 5,000-এর অধিক ফেল করাইছে। সারা বাংলাদেশে হলো কি আপনার ইংরাজি টিচারের যে চাহিদা, এইটা মানে ম্যাক্সিমাম স্কুলেই খালি। ওনারা এটা কীভাবে পূরণ করবে সেটা আমি নিজেও জানি না। আপনার দেখা গেছে অনেক স্কুলে ইংরাজির ক্লাস নাই আরবি টিচার দিয়া, ইংরাজি ক্লাস নাই সমাজের টিচার দিয়া, কিন্তু ইংরাজিতে এত ফেল করার কারণ নাই। অনেক কোটা খালি সারা বাংলাদেশে। আর এনটিআরসির নীতিমালার ভিতরে আমরা যেটা বুঝি যে অনেকে আছে যে যারা চাকরি একটা করে, কলেজে চাকরি করে, তাদের আবার এবারে স্কুলে হয়ে গেছে, কিন্তু সে তো কলেজ ছেড়ে স্কুলে আসবে না। স্কুলে না আসার কারণে এই ইংরাজি টিচারদের যে চাহিদাটা, এটা আবারও খালি থেকে যাবে। তাহলে ওনাদের কাজ হলো এত টিচারদের মানে ফেল করানোর কারণটা, অর্থাৎ পূর্বে যে 95-96% পাস করাইছে, ওনারা এইবারও সেই নীতিমালাটা যদি অনুসরণ করতো তাহলে সবচেয়ে ভালো হতো। আর আপনার আমরা আমাদের সনদের অর্থাৎ আমাদের মার্ক অনুযায়ী যদি আমরা চাকরি পাই তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি চাকরি না পাই তাহলে তো আমাদের কোনো রেকর্ড নাই। ভাই 18তম ভাইবার টোটালের লোক 40%, মানে 20 মার্কের ভিতরে 40% নাম্বার পাইলে পাস করাবে, যেখানে সার্টিফিকেটে অলরেডি 12 মার্ক, সার্টিফিকেটে 12, আর ড্রেস আপে হলো গিয়া 4 মার্ক। 12 আর 4 কত 16, আর 4 মার্ক তাদের কাছে মানে প্রশ্ন করার জন্য। 4 মার্ক প্রশ্নের ভিতরে আমাকে 3টা প্রশ্ন করছে, আমি 2টা প্রশ্ন পারছি, একটা প্রশ্ন আমি অ্যান্সার করতে না, এই জন্য কি ডিসকোয়ালিফাই হইতে হবে? আর এদের ফেলের একটা নিয়ম হলো গিয়া, আমি যেটা আমার বোর্ডে এই 6B, এই বোর্ডেই সবচেয়ে বেশি মানে ফেল, এই বোর্ডেই সবচেয়ে সমস্যা বেশি। এরা করছে কি 5 জন পাস 5 জন ফেল, 5 জন পাস 5 জন ফেল, অর্থাৎ এই নিয়মটাই আমি বুঝতেছি না, পরপর সেজন্য ফেল করবে সবাই। আমি মূলত শারীরিক শিক্ষা থেকে ভাইবা দিয়েছি, আমাদের আমাকে ধরছিল যে আপনি সমাবেশ করে দেখেন, আমি সমাবেশ করে দেখাচ্ছি, তো এক স্যার বললো যে ঠিক আছে, তোমার ঠিক আছে, তুমি যাও, চলে যাও, ঠিক আছে। তো আমি জানি যে আমারটা রেজাল্ট আসবে, কিন্তু আমার কথা হলো যে আমাদের শূন্য পদ ছিল 5,000, 5,500 প্লাস, এবং আমরা ভাইবা প্রার্থী ছিলাম 2645 জন, এর থেকে আমাদের 903 জনকে ফেল করা হইলো, অথচ পোস্ট ফাঁকা আছে অনেক। কিন্তু কেন এরকম করা হইলো? এর আগে কখনো এরকম করা হয়নি। আমরা তাহলে বৈষম্য কেন হইলাম? আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি 17/4/2025 তারিখে গ্রুপ 4B এর 6 নম্বর বোর্ডে। ওখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি মোটামুটি উত্তর দিয়েছি, আমার কাগজপত্রের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, আমার বোর্ডে 30 জন আমরা পরীক্ষা দিয়েছি, যে প্রার্থী ভিতরে ঢুকছে সবাই মুখ অন্ধকার করে আসছে, তাদের ব্যবহার কেমন ছিল তা জানি না। আমার সাথে যেটা করা হয়েছে, আমার বোর্ডে 30 জনের ভেতরে 21 জনকেই ফেল করে দেওয়া হয়েছে। আমি রেজাল্ট পরে দেখছি, যখন রেজাল্ট বের হয়েছে তখন দেখছি 21 জনই ফেল আর 9 জন মাত্র পাস করছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা সনদ চাই, আমরা চাকরি চাই না। আমার কাছে প্রশ্ন করছিল সম্রাট আকবরের মায়ের নাম কি, তারপরে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে, এগুলো সব আমি অ্যান্সার করছি। 5-6টা প্রশ্ন করছিল, অ্যান্সার করছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে ফেল করব এরকম আমার কোনো আশাই ছিল না। ঈদের দিন তো আমাদের মাটি হয়ে গেছে, আর গণবিজ্ঞপ্তি আমাদের সনদ দেওয়ার আগে গণবিজ্ঞপ্তি তো দেওয়াই যাবে না, কারণ আমরা এখানে যে যা আছে সবাই মেধাবী। আশা করি তাদের সবাই চাকরি করার যোগ্যতা আছে। যোগ্যতা না থাকলে আমরা এক সাবজেক্টে অনার্স মাস্টার্স পাস করছি, সেই সাবজেক্টে কি ন্যূনতম আমাদের সাধারণ জ্ঞান নেই? এটা আমরা পিলি পরীক্ষা দিয়েছি, ছোট ছোট বাচ্চা নিয়ে সংসার ধর্ম পালন করছি, সেই সাথে আমরা লেখাপড়া করে এই পর্যন্ত আসছি। আমাদের নট কোয়ালিফাই কিভাবে করলো? এটা আমাদের দাবি। আমি ভাইবা বোর্ডে ঢুকার পরে ভাইবা বোর্ডে যারা ছিল তারা আমার দিকে চাইছে, সম্ভবত দাড়ির দিকে খেয়াল করছে তারা। তো করার পর আমরা জিজ্ঞাসা করছে আপনি কোন কোন খেলা ভালো পারেন। আমি বললাম যে কোনো খেলা ইনশাআল্লাহ আমি বলতে পারবো। উনি বললেন যে আপনি কি বোর্ডকে চ্যালেঞ্জ করছেন? আমি বললাম সরি স্যার। উনি বলছে আসতে পারেন। এই ছিল আমার ভাইবা। তা আমার কথা হচ্ছে আমাদের পোস্ট ফাঁকে আছে প্রায় 5,500-এর উপরে। আমরা পরীক্ষা দিছি 2645 জন। আমাদের মানে যারা পরীক্ষা দিছি তার চেয়েও প্রায় অর্ধেকের বেশি খালি থাকে। তো আমরা ফেল করলাম কেন? ইনশাআল্লাহ আমার রিটেন পিলি খুবই ভালো হয়েছে, কিন্তু ভাইবাতে আমার এরকম আসলো কেন আমি জানি না। আমাদের মানমন্ডলের দিকেও 100 মার্ক ছিল প্রিলি, আমি পাশ করলাম। 100 মার্ক ছিল রিটার্নে, ওইটা আমি পাশ করলাম। থাকে 20 থেকে 12 আমার সার্টিফিকেটে আসছে, থাকে 8 থেকে আমার ড্রেস আপ, কথাবার্তা, আচার আচরণ থাকে 4, আর উনির প্রশ্নে থাকে 4। উনি তো আমার প্রশ্নই করলো না, আমার বের করে দিল। তো আমরা সনদ চাই, সনদে কারো চাকরি হয় না,
সনদ দিলে আমি যে কোনো প্রতিষ্ঠানে আমার মেধা আমাকে নিয়ে যাবে, সনদ নিয়ে মানে এখান থেকে চাকরি দিবে না, আমার মেধা নিয়ে যাবে। ধন্যবাদ।